চালাচ্ছি দেশে। বলছে তুমি অভিমান করবে কেন, তোমার কি আছে? তোমাকে জন্ম দিয়েছে অন্যজন, তুমি তো নিজে জন্মগ্রহণ করনি। জন্ম দিয়েছেন অন্যজন, শিক্ষা দিয়েছেন অন্যজন, হ্যাঁ কি না? চাকরি দিয়েছেন অন্যজন। এমনকি মৃত্যুর পরে আমি নিজে শ্মশানে যেতে পারবো না, নিয়ে যাবে অন্যজন। তো গর্ব করার কি আছে? তোমার কি আছে? তুমি কেন অহংকারী হচ্ছ? তোর অহংকার করার কি আছে? যদি ঠিক মতো বোঝেন, ভগবান বলছেন, আরে ভগবানের একটা লীলা আছে, আপনারা জেনেছেন? গিরি গোবর্ধন ধারণ করেছেন ভগবান, ধারণ করেছিলেন না? গিরি গোবর্ধন ধারণ করেছিলেন কেন? ভগবান জগতে আসেন ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। ভগবান তিনটে কাজের জন্য আসেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব্যামি যুগে যুগে। ভগবান ধর্ম স্থাপন করার জন্য আসেন। ভগবান কৃষ্ণ এসেছিলেন দ্বাপর যুগে ধর্মের শিক্ষা দেওয়ার জন্য। ধর্ম তো আমরা করি, কিন্তু কি ধর্ম করা উচিত আমরা জানি না। ধর্ম করছি, যে কি কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা প্রকৃত ধর্ম, কোনটা চিটিং ধর্ম, শাস্ত্র পড়ে জানতে হবে। তো আমরা যখন শাস্ত্রের কথা বলি লোকের কাছে যে আপনি একটু গীতা পড়ুন, গীতা পড়লে আপনি ধর্মটা জানতে পারবেন, বলে আমি ধর্ম করি। বই পড়লে কি ধর্ম হয় নাকি? ধর্ম আমি মনে মনে অনর্গল ভগবানের নাম করি। তোমাদের মতো টিকি রেখে গলায় মালা পরে ফোঁটা কেটে ধর্ম আমার নয়। আমি অনর্গল সব সময় ধর্ম নাম করি, লোকে বলে না? কিন্তু না, ধর্মের বই আপনাকে পড়তে হবে ধর্ম জানতে গেলে। আপনি ডাক্তারি হতে গেলে ঘরে বসে বসে ছুঁচ পড়া দেখে ডাক্তারি হতে পারবেন না। কিন্তু ডাক্তারি হতে গেলে কি করতে হবে? কমপক্ষে 1 কেজি 2 কেজি পড়তে হবে, মানে কেজি 1 কেজি 2, তারপরে 1 2 3 10 ক্লাস 12 ক্লাস, তারপরে ডিগ্রি লাভ করবেন, হ্যাঁ কি না? হ্যাঁ। আর যদি আপনি ঘরে বসে বসে কাউকে ছুঁচ ফুটতে দেখে ডাক্তারি হয়ে যান, এই সরকার ধরলো না কয়েকদিন আগে, সব ধরলো ডাক্তারদের, চিটিং ডাক্তার সব। তো ডাক্তারি হতে গেলে ডাক্তারি বই পড়তে হবে। আর ডাক্তারি বই বাজার থেকে কিনে পড়লেও আপনি ডাক্তার হতে পারবেন না। কি করতে হবে? মেডিকেল কলেজে গিয়ে পড়তে হবে আপনাকে। আপনি বলবেন আমি বই পড়েছি, বলছে না তোমার সার্টিফিকেট আছে। আপনি যদি 10-20 বছর রাজমিস্ত্রি করেনও, তথাপি আপনি কিন্তু ইঞ্জিনিয়ার না। কিন্তু ইঞ্জিনিয়ারিং পাস করতে গেলে আপনাকে ইঞ্জিনিয়ারিংয়ের বই পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে পড়তে হবে, হ্যাঁ না? বলবেন আমি অনেক দিন ধরে বাড়ি বানাচ্ছি, আমি জানি, তোমার বাড়ির প্ল্যান আমি দেব। আপনি ওনার প্ল্যান নেবেন? হ্যাঁ না? না। তোমার সার্টিফিকেট আছে? আর্কিটেক্ট সার্টিফিকেট আছে তোমার? নেই। ঠিক সেই রকম ধার্মিক হতে গেলে ধর্মের বই পড়তে হবে। আর ধর্মের বই আপনি বাজার থেকে পড়ে কিছুই বুঝতে পারবেন না যদি আপনাকে কেউ না বুঝিয়ে দেয়। ধর্মের বই পড়তে হবে। কোথায় পড়তে হবে? ধর্ম কলেজে গিয়ে পড়তে হবে। আমাদের ইস্কনের কলেজ স্থাপনা হয়েছে, মায়াপুরে 2খানা কলেজ আছে, মায়াপুর একাডেমি আর মায়াপুর ইনস্টিটিউট। বৃন্দাবনে আছে, ব্রাজিলে আছে, এবং আমেরিকায় আছে, অস্ট্রেলিয়াতে আছে, সব বিভিন্ন জায়গায় ধর্মের কলেজ স্থাপন করা হয়েছে, যেখানে শেখানো হয় আপনি ঠাকুরকে কিভাবে সাজাবেন। সাজানো ভালো লেগেছে আপনার? মায়াপুর একাডেমি আছে, 1 মাসের কোর্স শেখানো হয়, ইংরেজি, বাংলা, স্প্যানিশ
রাশিয়ান ভাষা, চাইনিজ ভাষা, বিভিন্ন ভাষা শেখানো হয়। কীভাবে ঠাকুরকে সাজাবে একদম ম্যাথামেটিক্স ক্যালকুলেশন দিয়ে শেখানো হয়। চূড়াতে কি লাগানো আছে, কাপড়ের সঙ্গে কি মালা হলে, সব ম্যাচিং না, এখন ম্যাচিং, বাজারে ম্যাচিং, সব ম্যাচিং, কি গয়না পরানো হবে শেখানো হয়। আরেকটা হচ্ছে মায়াপুর ইনস্টিটিউট, যেখানে গীতা শেখানো হয়, ভাগবতম পড়ানো হয়, চৈতন্য চরিতামৃত পড়ানো হয়, মৃদঙ্গ শেখানো হয়, কীর্তন শেখানো হয়, তানপুরা শেখানো হয়, তবলা শেখানো হয়, হারমোনিয়াম, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখানো হয় রয়েছে। তো সেই জন্য বলছেন শিখতে হবে। ভগবান বলছে তুমি কেন অহংকার করছো? আমি আসি জগৎ, ভগবান কৃষ্ণ এসেছিলেন ধর্মের শিক্ষা দিতে। তিনি বৃন্দাবনে এসেছিলেন নন্দ বাবা আর যশোদা মায়ের সন্তান রূপে, না? তিনি এসে দেখছেন লোকে কি সব আবুল তাবুল পূজা করে, আমার পূজা করছে না কেন? বাড়িতে দেখছে বিশাল পূজার আয়োজন হচ্ছে, বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা কিসের উৎসব এত সাজানো গোছানো হচ্ছে? বলছে ইন্দ্র পূজা করবো। ইন্দ্র পূজা? ইন্দ্র? বলছে কেন? বলে ইন্দ্র দেবতা, তিনি বৃষ্টি দেন, তিনি বৃষ্টি দিলে আমাদের তো বিজনেস হচ্ছে, আমরা বৈশ্য জাতি, বিজনেস আমাদের কি বিজনেস? কৃষ্ণের বাবার কি বিজনেস ছিল? কি বিজনেস ছিল? গাভী বিজনেস, গাভী পালন করত। তার জন্য কৃষ্ণের নাম হচ্ছে গোপাল, তিনি গরু পালন করতেন, গোপাল। তো গাভী বিজনেস, আর গাভী বিজনেস বাড়াতে গেলে ঘাস লাগবে, আর ঘাস হবে ইন্দ্র বৃষ্টি দিলে, তাই তো নাকি? তাহলে ইন্দ্র হচ্ছেন আমাদের বিজনেস পার্টনার। তো ইন্দ্রকে আমরা পুজো করি। বলছে বাবা না, বিচারটা ঠিক হচ্ছে না। ইন্দ্রকে পূজা করলে যে বৃষ্টি হবে এমন কোনো মানে নেই। ইন্দ্রের ডিউটি বৃষ্টি দেওয়াটা। 6টা সিজন আছে, সিজন গ্রীষ্ম, বর্ষা, ভুলে গেলাম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এখন কোনটা চলছে? বসন্ত, ঋতুরাজ বসন্ত। ওকে, ঠিক সময়ে এসেছেন। তো যখন বর্ষাকাল আসবে তিনি বৃষ্টি দেবেন, এটা তার ডিউটি। আমি 33 কোটি দেবতাকে ডিউটিতে লাগিয়ে রেখেছি, ডিউটি, একদম পাকা ডিউটি। সূর্যদেবকে লাগিয়েছি, প্রতিদিন টাইম হলে উদিত হবে না, একদিনও ডিউটি কামাই নেই। আমরা তো দেবতারা, তারা সবসময় ভগবানের কাছে হাত জোড় করে সেবা করছেন। আমরা যারা ডিউটি দিই, আমরা সব কেউ কেউ চাকরি করি, ডিউটি দিই না, আমরা ফাঁকি খুঁজি। আমাদের কাছে রোববার এলে হেভি মজা, কিন্তু কেননা আমরা ডিউটিতে ফাঁকি দিই। সকালে এক জায়গায় ক্লাস দিচ্ছিলাম, বলছিলাম একজন জার্নালিস্ট এসেছিলেন ভারতে, সারা ভারত ঘুরে তিনি চলে যাচ্ছেন এয়ারপোর্টে, এয়ারপোর্টে ঢুকে যাবেন, মিডিয়া ধরেছেন, আপনার ভারত সফর কি সফল হয়েছে? বলছে হ্যাঁ। কি জানলেন? বলছেন ভগবান ভারতেই আছেন, এটা জানলাম। বলছে কেন? বলছে আমি সব সরকারি অফিসগুলো ঘুরলাম, সরকারি অফিসে লোকগুলো কাজ করে না, প্রাইভেট অফিসে খাটে, সরকারি অফিসে কেউ কাজ করে না। কোথায় তাস খেলছে, কোথায় পেপার পড়ছে, কোথায় টিভি দেখছে, আর পেপারের কথাগুলো নিয়ে জল্পনা করছে। হ্যাঁ, এইরকম মূর্তি ভাঙাটা ভালো হলো না, এটা কি উচিত হলো? বলো, ঠিক হচ্ছে? এইটা নিয়ে শুধু তর্ক তর্ক অফিস। তো আমি চিন্তা করলাম, জার্নালিস্ট বলছেন, আমি চিন্তা করলাম এত বড় ভারতবর্ষ, সরকারি লোকগুলো কাজ করে না, দেশটা চলছে কি করে? নিশ্চয়ই ভগবান আছেন। তো তার একটা বিচার, তোর সরকারি অফিসে লোকে কাজ করে না, সেই জন্য ছুটি চায়, ছুটি পেলে তারা আনন্দ করে, তারা বলে শনিবার সুখিবার, আরে হাফ ডে। আবার কোনো কোনো শনিবার তো পুরো ছুটি, ছুটি না, শনিবার
সুখীবার, মধু মাখা রবিবার। আরে বাবা, রবিবার মানে তো মজা। মুখ পোড়া সোমবার, আসে কেন বারবার? সোমবার এসে গেলে আবার অফিসে দৌড়া, ঠিক কিনা? কিন্তু দেবতারা, তারা, আপনি কখনো শুনেছেন সূর্যদেবের রোববার দিন ছুটি? হ্যাঁ না? না, প্রতিদিন ডিউটি। বেদে স্তুতি করা হয়েছে সূর্যদেবের, যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম, সমস্ত গ্রহলোকের ভিতরে সব থেকে তেজ বিশিষ্ট, অশেষ তেজ, অশেষ তেজ বিশিষ্ট। যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম, রাজা সমস্ত সুরমূর্তি, অশেষ তেজ, অশেষ তেজ বিশিষ্ট এই সূর্য, তিনি প্রতিদিন যশাঙ্গ্রয়া ভ্রমতি কালচক্র, প্রতিদিন চক্রাকারে ঘুরছেন, প্রতিদিন। আমরা তো কখনো কখনো ঘুম থেকে উঠতে লেট করি, তাই না? আপনি যদি কাউকে ভোরে আসতে বলেন, যদি একটু লেটে আসে, জিজ্ঞেস করবেন, কি গো তোমার এত লেট হলো কেন আসতে? এখনকার দিনে একটা ওয়ার্ড ইউজ করে সবাই, সরি। লেট কেন? সরি। কখনো শুনেছেন সূর্যদেব ঘুমিয়ে পড়েছিল, ভুল করে 10টায় উঠেছে? কখনো আপনাদের কাছে বলছেন সরি? হ্যাঁ না? কখনো পূর্ব দিকে না উঠে দক্ষিণ দিকে উঠেছেন? হ্যাঁ না? একদম টাইম বাউন্ড চক্রাকারে ঘুরছেন। কার নির্দেশে? গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। গোবিন্দ বলে আমার নির্দেশে সূর্য কাজ করে, ইন্দ্র কাজ করে, চন্দ্র কাজ করে, দুর্গা কাজ করে, শিব কাজ করে, সরস্বতী কাজ করে, সবাই আমার আঙ্গুলি হেলনে চলে, সবাই। তো ইন্দ্রকে কেন পূজা করতে হবে? কৃষ্ণ বলছেন সব দেবী দেবীদেরা গর্বিত হয়ে গেছে, সবার হাতে পূজা নিতে নিতে তাদের সাহস কি আমার বাবার হাতে পুজো নিচ্ছে? রে বাবা, তোমার সাহস কম না তো? কৃষ্ণ বলছেন, আরে তোমাদেরকে আমি চাকরিতে লাগিয়েছি, আর আমার বাবা তোমাদের পুজো করবে? তোমাদের একটু লজ্জা লাগে না? বলছে বাবা পুজো বন্ধ করুন। ইন্দ্রকে পূজা করলে যে বৃষ্টি হবে এমন কোনো মানে নেই। তুমি এখানে পূজা করো তাই বৃষ্টি হয়, অন্যান্য জায়গায় সমুদ্রে কে পূজা করে? সমুদ্রে বৃষ্টি হয় কিনা? পাহাড় পর্বতে কে পূজা করে? বৃষ্টি হয় কিনা? জঙ্গলে কে পূজা করে? বৃষ্টি হয় কিনা? তিনার ডিউটি হচ্ছে বৃষ্টি দেওয়া, তা বৃষ্টি দেয়। তা আপনি কাজ করেন, ওই দেবদেব ওই ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করুন। এই যে গোবর্ধন পর্বত, তার পূজা করুন। তার নামের সঙ্গে আমাদের বিজনেস জড়িয়ে আছে, হিসাব করে দেখেন, গোবর্ধন। আমাদের বিজনেস বাড়বে কিসে? গোবর্ধনের পূজা করলে। কেননা তার নাম হচ্ছে গোবর্ধন, গাভী বৃদ্ধি পাবে। তার উপরে কচি কচি ঘাস, তার ঝর্ণার জল, তার গাছের ফল ফুল আমাদেরকে পোষণ করে, গাভীরা চরে আনন্দ পায়। গোবর্ধনের পূজা করুন। গোবর্ধনই হচ্ছে অরিজিনাল বিজনেস পার্টনার, কেন তার নাম হচ্ছে গোবর্ধন। তো কৃষ্ণ ছোট হলে, মাত্র 6-7 বছর বয়স, ছোট হলে হবে কি? ভগবান তো পাওয়ার ছিল, তো বাবা মা বা বৃন্দাবনবাসীকে বুঝিয়ে গোবর্ধন পূজা শুরু। ইন্দ্র অপেক্ষা করছে ওই দিনে পূজা পাবে, পূজা আর পায়নি। দেখে সবাই একটা পাহাড়ের পূজা করছে, ইন্দ্র দেখে অবাক, এরে বাবা পাহাড়ের পূজা করছে, কি ব্যাপার? এরা ঘোষ তো গোয়ালা, এদের কোনো বুদ্ধি শুদ্ধি নেই। আমাদের গ্রামে বলে ঘোষের নাকি 80 বছর না হলে বুদ্ধি খোলে না। এরা একটা বাচ্চা ছেলের কথায় আমার পুজো বন্ধ করে দিয়ে কার পুজো করছে? পাহাড়ের পুজো করছে, দেখাচ্ছি রে মজা। তখন ইন্দ্র বৃষ্টি দিলেন। বৃষ্টি কদিন বৃষ্টি দিয়েছেন? কয়দিন? 7 দিন টানা বৃষ্টি। আপনারা কয়েকদিন আগে শুনেছিলেন আমাদের পাহাড়ে
উত্তরাঞ্চলে বৃষ্টি হয়েছিল, হড়পাবান, হড়পাবান নাম শোনেন? ঠিক সেই রকম বৃষ্টি, প্রলয়কালীন বৃষ্টি, 7 দিন বৃষ্টি, বৃষ্টির সঙ্গে ঝড়, স্ট্রম, সাইক্লোন, কি বলে আপনাদের দেশে, কি বলে আইলা কায়লা, কি কি নাম দিয়েছে, সুনামি, দুর্নামি, কি কি নাম আছে না, ঝড়। সব বৃন্দাবনবাসীরা অবাক, ছুটেছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ দেখলে মজা, আমরা ইন্দ্র পূজা করতাম, ইন্দ্র পূজা বন্ধ করে দিলাম, এখন ইন্দ্র অসন্তুষ্ট হয়ে কিভাবে আমাদের কষ্ট দিচ্ছে। রাধা মাধব কি যায়, 15 মিনিট বন্ধ থাকবে, ভোগ হবে, তারপরে আবার খুলবে। তো ইন্দ্র পূজা বন্ধ করতে ইন্দ্র অসন্তুষ্টি হয়ে কিভাবে আমাদের হয়রানি করছে, তুমি আমাদের রক্ষা করো। কৃষ্ণ বলছেন, তোমরা তো আমার পূজা করনি, আমি কেন রক্ষা করব? কার পূজা করেছ? কার পূজা? ওই পাহাড়ের পূজা করেছ, গোবর্ধন। গোবর্ধন কাছে যাও। সবাইকে নিয়ে এসছেন কার কাছে? গোবর্ধনের কাছে। এবারে গোবর্ধনকে কৃষ্ণ নিজের হাতে চাগিয়ে তুলেছেন, বলে ছাতা হয়ে গেছে, এবারে শরণার্থী ক্যাম্পে ঢুকো সবাই। সবাইকে ঢুকিয়েছে, সবাই এখন গোবর্ধনের নিচে। কৃষ্ণ গোবর্ধন ধারণ করে আছেন, তার ভিতরে সবাই সুরক্ষিত। তারা সুরক্ষিত ছিলেন কি না? হ্যাঁ না? ইন্দ্র ওখানে বসে বসে প্ল্যান করছেন, যে পরিমাণে, যে কয়েক হাজার মিলিয়ন গ্যালন জল ছেড়েছি, মনে বৃন্দাবন আর ম্যাপে নেই, পুরো ডুবে গেছে। প্রথমে তিনি বায়ুদেবকে পাঠিয়েছেন, যাও তো বৃন্দাবনের পরিস্থিতি একটু দেখে আসো। বায়ুদেব এসছেন, এসে দেখছেন কেউ ডুবে যায়নি, এত জল হয়েছে, জল হয়ে গেছে। তো কৃষ্ণ গোবর্ধনকে ধারণ করে, তার উঁচু ছিল 2 ক্রোশ, 2 ক্রোশ মানে প্রায় 16 মাইল উপর। আপনাদের বৈজ্ঞানিক ক্যালকুলেশন অনুসারে যতটা উপরে তার ভারসাম্য বজায় রাখতে গেলে নিচেও ততটা হওয়া দরকার, কিন্তু এতটা উঠিয়েছে মানে নিচেটা গর্ত হয়ে গেছে, সব ঢুকেছে ওর ভিতরে। তো জল হয়ে গেছে চারিদিকে, জলে বাঁধ দিয়েছেন আমাদের বলদেব বলরাম, শেষ নাগ রূপে সাপ পেঁচিয়ে দিয়েছে চারিদিকে, বাউন্ডারি হয়ে গেছে, জল আর একটু ঢোকেনি ভিতরে। ভিতরে সবাই আনন্দ ফুর্তি করছে, ঠিক আছে, একটু জল ঢোকেন। বায়ুদেব এসে দেখছে সবাই মরে যায়নি, কিন্তু সবাই পিকনিক করছে বসে কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণ ইন্দ্রের কাছে গিয়ে বলছে, আরে ওদের কিছুই হয় নাই, ওরা তো আনন্দ করছে। তখন বায়ুদেবের কথা শুনে ইন্দ্র বলছে, দূর, এটা কথা হলো নাকি, পিকনিক করছে, এত জল দিলাম। তখন অগ্নিদেবকে পাঠিয়েছেন। অগ্নিদেব এসে দেখে সেম কেস, সবাই আনন্দ ফুর্তি করছে কৃষ্ণের সঙ্গে, সবাই কৃষ্ণের নাম কীর্তন করছে, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। সবাই গোবিন্দ নাম কীর্তন করছে, আনন্দ করছে, গোবিন্দের গুণ কীর্তন করছে, সবাই আনন্দে আছে। তো অগ্নিদেবে গিয়েও খবর দিয়েছেন, ও তো খুব আনন্দে আছে। বলছে কিভাবে আনন্দ আছে? বলছে একটা পাহাড়কে কৃষ্ণ একটা ছোট আঙুলে ধারণ করে আছে। ইন্দ্রের বিশ্বাস হলো না, বুঝলে এটা সম্ভব নাকি? আগে শুনেছি, আগে পাহাড়গুলোর পাখা থাকতো, পাখা উঠতে উঠতে যে সে গ্রামে বসে যেত, তো ইন্দ্র বজ্র দিয়ে পাখা কেটে দিয়েছে। ইন্দ্র চিন্তা করছেন অনেক দিন আগে পাখা কেটেছি, তো মনে হয় আবার পাখা কিছু গজিয়ে গেছে, পাহাড়টা উপরে উঠে গেছে, যাই তো দেখি। এসে ইন্দ্র দেখছেন, আরে সত্যি তো তাই। তখন মাথাটা ঘুরেছে, আরে এ তো আমার প্রভু। তখন ইন্দ্র এসে
ক্ষমা প্রার্থনা করেছে। কৃষ্ণ বলছেন আপনি সবার কাছে পুজো নিচ্ছেন ঠিক আছে, তার বলে আমার বাবার কাছেও একটু তো বিচার করা দরকার আছে। যারা আমার পুজো করে না, সুখ ভোগ করতে চায়, তারা না হয় পূজা করবে, তা বলে একটু বুদ্ধি মাথায় খেললো না। ওকে যান। তো কৃষ্ণ বলছেন, আচ্ছা কৃষ্ণ বলছেন সবার পূজা বন্ধ করে আমার পূজা করো, তাহলে আমি তোমাকে রক্ষা করব। তিনি গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ। তো তিনি বলেছেন, তিনি রক্ষা করেছেন কি না? তিনি কেবল লিখেছেন না দেখিয়েছেন? কোনটা? ব্রজবাসীকে রক্ষা করেছেন। করেছেন তো? করেছেন? হ্যাঁ না করেছেন। আমরা তো এত বড় দেবদেবীর ভক্ত না, কেউ কালী পূজা করি, দুর্গা পূজা করি, শিব পূজা করি, ঠিক আছে, কিন্তু তার পূজা বন্ধ করে যদি কৃষ্ণের পূজা করি, দেবদেবের একটা অসন্তোষ, কিন্তু কৃষ্ণ রক্ষা করবেন বিশ্বাস। কৃষ্ণ বলছেন আই এম হোল্ডিং দ্য গোবর্ধন হিল, আমি গিরি গোবর্ধন ধারণ করেছি। এর মানে আমি বোঝাতে চাইছি আই এম হোল্ডিং ইউর প্রবলেমস, আই এম হোল্ডিং ইউর ফ্যামিলি, আই এম হোল্ডিং ইউর ফিউচার। আমার ফ্যামিলি আমি দেখছি না কৃষ্ণ দেখছেন? বলুন, আমার ফ্যামিলি আমি মেনটেন করছি না কৃষ্ণ মেনটেন করছেন? কোনটা? কৃষ্ণ তো বলতে হবে, কেননা এখানে ঢুকে গেছেন, এখানে অন্য কথা বললে প্রভুরা রাগ করবে। লজিকটা কি? এখন তো লজিক ছাড়া কিছু কেউ বুঝে না, ঠিক না? এর পিছনে লজিকটা কি? আপনার ইনকাম দিয়ে আপনি কি কেনেন বলুন? চাল, ডাল, তরি তরকারি, ইট, বালি, সিমেন্ট। আপনাকে যদি বলা হয় হাওয়া কিনে খাবেন, ঠিক আছে, দিনের বেলা যে সূর্যের জ্যোতি আছে ওটাও কিনে নিতে হবে আপনাকে। কয়েকদিন আগে বলেছিলাম যে যদি আপনি বা আপনার কেউ হসপিটালে ভর্তি হয়, যদি অক্সিজেন লাগে, অক্সিজেনের বিল দিতে হয়, হ্যাঁ কি না? হসপিটালকে দিতে হয়, হ্যাঁ না? আপনি হিসাব করে দেখেন তো, জন্ম থেকে এ পর্যন্ত কত অক্সিজেন খেয়েছেন ফ্রি, তার বিল কত হবে? যদি আপনাকে বলা হয়, যদি ভগবান জন্মের সময় একটা নাকের কাছে মিটার বসিয়ে ছাড়তেন, কত অক্সিজেন ঢুকছে মিটারে উঠবে। কোনো ব্যক্তি আছেন এখানে হাত তুলে বলবেন আমার ইনকামের টাকা দিয়ে অক্সিজেন আমি কিনে খেতে পারবো? সাহস করে বলুন না, কে আছে? কি করে বলেন? অক্সিজেন কে দিয়েছেন? মোদি সরকার না দিদি সরকার না বারাক সরকার? কে দিয়েছেন? আর ভগবান এমন সুন্দর সৃষ্টি করেছেন, এই অক্সিজেন কোনোদিন ফুরাবে না। আপনি মনে করবেন না যে পরে আমাদের আমেরিকা থেকে অক্সিজেন কিনতে হবে, না। ভগবান এমন বিচার রেখেছেন, আপনারা বিজ্ঞানে পড়েছেন, মানুষ অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়বে, গাছ কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন দেবে আপনাকে। এ পরিপূরক ব্যবস্থা, শর্টেজ হবে না কোনোদিন। কে করেছেন? এই একটু লাইট জ্বালাই, ফ্যান চালাই, মাসের শেষে বিল দেখে ভয় হয়ে যায়, বাপরি কত বিল। বিল না দিলে লাইন কেটে দেবে, করে না? লাইন কেটে দেবে। দিনের বেলা যদি একটা বাচ্চা একটু লাইটের সুইচ টিপে দেয়, মা এসে ঝাড় দেয়, দিনের বেলা লাইট যাচ্ছে, বিল উঠবে না? ঠিক বলছি? আপনি চিন্তা করে দেখুন তো, ভগবান লাইটের ব্যবস্থা করছেন সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত, রাস্তায় একটা ফ্রি লাইট জ্বলে, উপরে ফ্রি লাইট, বিশাল লাইট। যে লাইট এসে গেলে ঘরের লাইট, বারান্দার লাইট, কারখানার লাইট, কিচেনের লাইট, সব লাইট বন্ধ। কেন? সরকারি লাইট এসে গেছে। যদি ওই লাইটের বিল পাঠায়, আপনাকে পাঠাতে বলবো না আমি, যদি মোদিকে পাঠায় যে ভারতের উপরে এত লাইটের বিল হয়েছে, ভারত সরকারের টাকা আছে তো মিটাবে?
হ্যাঁ না? কি করে বলেন যে আমি? সেই জন্য বলছেন বুদ্ধিমান মানুষ তিনি অহংকার করবেন না, তার অহংকার হবে না। আরে আমি কি নিয়ে এসেছি, কদিন বা থাকবো, কি বা রূপের বাহার। কয়েকদিন আগে আমাদের অভিনেত্রী শ্রীদেবী চলে গেলেন, হায় রে। কখনো চিন্তা করেছেন কি? পেপারে বলছে নিজের সৌন্দর্য সম্বন্ধে এতটাই কনসাস ছিলেন, মাত্র 4 লক্ষ টাকা খরচা করতে পার মান্থ। পেপারের কথা বলছি আমি, আপনারা পড়েছেন। একটু বুড়ো হয়ে গেলাম নাকি? আরে চুল একটু পেকে গেল নাকি রে? এতটা কনসাস। কিন্তু নিজের ইচ্ছা তো কাজ করবে না, তো করেছে? হ্যাঁ না? না, লাইফটা আমার হাতে নেই। ভগবান বলছেন আই এম হোল্ডিং ইউর লাইফ। জীবনটা আমার হাতে। আমি তোমাকে রাখবো কি রাখবো না আমি বিচার করব, নট ডাক্তার। ডাক্তার না, কিন্তু আমার হাতে বিচার। দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। মনে রাখবেন, দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। কৃষ্ণ আপনাকে দেবেন আর কৃষ্ণ আপনার থেকে কেড়েও নেবেন। কিন্তু আমাদের গুরুদেব বলতেন তোমরা রবিবার দিন, ছুটির দিন আসো মন্দিরে। আপনাদের পাশাপাশি সব জায়গায় মন্দির আছে। যদি কলকাতার লোক হন, কলকাতায় 3খানা মন্দির আছে আমাদের। নিউ আলিপুরে আছে, তারপরে আপনার টালিগঞ্জে আছে, মুদিয়ালিতে, তারপরে তো মিন্টু পার্কে আছে, আরও রাজারহাটে মন্দির হচ্ছে, মধ্যমগ্রামে আছে। যেখানে যাবেন ইস্কন রয়েছেন মন্দির। ভারতের যে জায়গায় বেড়াতে যাবেন, বোম্বে 6খানা মন্দির, দিল্লিতে 13খানা মন্দির আছে, ব্যাঙ্গালোরে আছে 10খানা মন্দির। যে শহরে যাবেন, এদিকে শিলিগুড়ি, শিলচর, গুয়াহাটি, আগরতলা, এইদিকে যতটা যাবেন মন্দির, সব জায়গায় ইস্কন মন্দির আছে। আপনি আসুন, মন্দিরের সঙ্গে জুড়ুন, ভগবানের সঙ্গে জুড়ুন। তো ভগবান বলছেন হোল্ডিং লাইফ, আমি তোমার লাইফটা ধারণ করছি। তো দেয় কৃষ্ণ কি ছিল? দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। কৃষ্ণ সবাইকে পালন করছেন। আপনি ভক্ত হলেও পালন করবেন, ভক্ত না হলেও পালন করবেন। করছেন কি না? এমন নয় যে কৃষ্ণ শুধু ইস্কন ভক্তদের অক্সিজেন দিচ্ছেন, আমাদের তো দিচ্ছেন না। না, সবাইকে দিচ্ছেন। সবাই, যেরকম সরকার কয়েদিদেরকেও পালন করছেন, আর জেলখানার বাইরে যারা আমরা আছে আমাদেরকেও পালন করে, ঠিক সেরকম কৃষ্ণ সবাই। দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবাই। তো আমাদের গুরুদেব বলছেন রবিবার ছুটির দিন মন্দিরে আসো। সময় কই? আমাদের উত্তর না, আমাদের উত্তরটা কি? সময় কই। আর কিছু সময় ভগবানের অজুহাত দিয়ে আমরা কাটাই। এই অভাগাকে ভগবান টানছে কই, বলে না? ভগবানের দোহাই দে লোকে, আমার ভাগ্যে আর নেই গো, বলে লোকে। অজুহাত 3 নম্বর হাত ইউজ করে, তাই না? সব জায়গায় নিজের চেষ্টায় যাবে, সব জায়গায় নিজের চেষ্টায় তো নাকি? চাকরি করতে যাবে নিজের চেষ্টায়, বাজার করতে যাবে নিজের চেষ্টা। কখনো বলে না তো বাজার ডাকছে কই, না, শুধু ভগবানের দোহাই দেন। তো গুরুদেব বলতেন তোমার মন্দিরে আসার সময় নেই, তো কৃষ্ণকে দর্শন করতে যাওয়ার সময় নেই। কৃষ্ণ তোমার বাড়িতে আসবে দর্শন দিতে, তখন এই দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে তিনি আসবেন না। তিনি আসবেন কি রূপে? মৃত্যু রূপে। তিনি তোমাকে দিয়েছেন, তিনি তোমার কাছ থেকে সব কেড়ে নেবেন। সময় হয়েছে, চলো।
বলবেন না আমার অনেকগুলো বই এখনো বাকি আছে, কাজ বাকি আছে। শ্রীদেবী, অনেকগুলো বই বাকি আছে, অসম্পূর্ণ কাজ, আমি আর কিছুদিন থাকতে চাই। হ্যাঁ চলো টাইম, আমার সিগারেটের হাফ বাকি আছে, আর হাফটা টেনে নি, বুঝে না, চলো। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যবে। কৃষ্ণ আপনাকে রাখবেন, কৃষ্ণ আপনাকে মারতেও পারেন। বাংলায় একটা কথা আছে, রাখে হরি মারে কে। সবাই জানেন, না বই পড়লেও এটা সবাই জানে, রাখে হরি। কেন আপনারা বলবেন রাখে হরি, আর যদি উল্টোটা হয়, মারে হরি রাখে এলআইসি। আমাদের ভারতে তো এটা প্রমিনেন্ট, ঠিক কিনা? আমি তো আশা করি এখানে যারা প্রত্যেকের এলআইসি আছে। আমার এলআইসি করা আছে, কিন্তু তারা বলছে অ্যাডভার্টাইজ, জীবনকে সাথ ভি জীবনকে বাদ ভি। আমি জীবনের সঙ্গে আছি, মরার পরেও তোমার সঙ্গে আছি, বলছে না? 3 বন্ধু মিলে ঝগড়া করছে, 3 বন্ধু, 3টা কোম্পানি, 3টা ইন্স্যুরেন্স কোম্পানির বন্ধু জুড়েছে। বলছে আমার কোম্পানি কি ফার্স্ট দেখো। বলছে কিরকম? বলতে যার এলআইসি করা আছে, লোকটা মরার সাথে সাথে শ্মশানে যাওয়ার আগে চেক এসে যায় তার বাড়িতে। আচ্ছা, শ্মশানে যাওয়ার আগে চেক এসে। বলছে আরেকজন বলছে তো তোমার থেকে আমার কোম্পানি আরো ফাস্ট। বলছে কিরকম? বলছে তোমার তো শ্মশানে যাওয়ার আগে, ঠিক আছে, আমার কাঁধে তোলার আগে আমি চেক পাঠাই। বলছে আচ্ছা। তখন 3য় জন বলছে শোনো, আমারটা আরো ফাস্ট, আরো ফাস্ট। আমাদের কোম্পানি আছে 10 তলায়, আপনারা দেখবেন ধর্মতলাতে 10 তলার উপরে কোম্পানি আছে। হ্যাঁ, আমাদের কোম্পানি আছে 7 তলায়। তো 10 তলায় একটা লোক বাস করছিল, কোনো সংসারের কারণে, অশান্তির কারণে ও সুইসাইড করবে, ওখান থেকে ঝাঁপ দিয়েছে। ও ওখান থেকে ঝাঁপ দিয়েছে, আমার কোম্পানি পাস করার সাথে সাথে চেক ধরিয়েছে তাকে। এই হচ্ছে কোম্পানি, ঠিক আছে, এলআইসি। লোকের বিশ্বাস, আমার হাতের এলআইসি করা আছে, পায়ের এলআইসি করা আছে, গাড়ির করা আছে, ঘরের করা আছে, আমি পেয়ে যাব, বললেন লোকে। কিন্তু পাবেন কি আপনি? হ্যাঁ না পাবেন, হ্যাঁ না। একটা লোক খুব বিশ্বাস, ও বলছে, আমি বলছি এত রিস্কি কাজ করছেন কেন? বলছে আমার এলআইসি করা আছে। আমি এলআইসি শুনে আমি চমকে গেছি। এলআইসি মানে ইন কেস আমি যদি মরে যাই, আমি 25,000 টাকা পাবো। বলছে আচ্ছা, আপনি মরলে আপনি কি করে পাবেন? বলছে কেন, আমার বন্ধুরা পেয়েছে। লোকটা এতটা বোকা। আমি বলছি আপনি যদি মারা যান, আপনার ডেড বডি যদি ফিরে না আসে, অফিসে যাবে কে, টাকা তুলবে কে? বলছে ও আমার নমিনি পাবে, তুমি পাবে না। আর আপনারা দেখবেন এলআইসির যে লোগো, আপনার জীবনপদই তাদের হাতের মুঠোয়, ঠিক আছে, আছে না? তার নিচে লেখা আছে একটা সংস্কৃত কথা, দেখবেন, যোগক্ষেমম বহামহম। আর এই ভাষাটা হচ্ছে গীতার ভাষা, কৃষ্ণের বাক্য, 9ম অধ্যায় 22 নম্বর শ্লোকের কথা। কৃষ্ণ বলেছেন আমি যদি তোমাকে রক্ষা করি, রক্ষা করব। আর এই কথাটা নিয়ে এলআইসি লোকেরা বিজনেস করছেন। যারা টিভিতে ক্লাস শুনছেন, যারা আপনারা আছেন এখানে, আপনাদের মধ্যে যদি কেউ এলআইসি এজেন্ট থাকেন, দয়া করে কমিশন দেবেন। এটা কৃষ্ণের বাণী, আপনাদের না, কিন্তু কমিশনটা কৃষ্ণের পাওয়া উচিত। কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ বলেছেন আমি তোমাকে রক্ষা করব।
রাখে হরি মারে। মহাভারতের যুদ্ধ সিরিয়াল দেখুন, এই ঘটনাকে তিনি প্রকাশ করেছেন, কৃষ্ণ প্রকাশ করেছেন। যুদ্ধ হচ্ছে বীর বিক্রমে, অর্জুনের শত্রু ছিল কর্ণ, কর্ণের সঙ্গে অর্জুনের ফাইটিং হচ্ছে। কর্ণ একটা সময় তার অভিশাপ কাজ করে, তার রথের চাকা মাটিতে পুঁতে যায়, যা কাহিনী আপনারা জানেন, আমি ডিটেলস বলছি না। কৃষ্ণ অর্ডার করছেন, অর্জুন এখন মারো, কর্ণকে মারো। ড্রাইভার মালিককে অর্ডার করছে, মালিক কর্ণকে মারো। ড্রাইভারকে কৃষ্ণ, মালিক অর্জুন। ড্রাইভারের অর্ডার মালিকের প্রতি, কর্ণকে মারো। তো কি বলে, মালিক রেডি। ছুটে ছুটে কুন্তী মা এসে হাতটা ধরেছেন অর্জুনের, অর্জুন তুমি কর্ণকে মারবে না। বলছে কেন? বলছে কর্ণ আমার বড় ছেলে। কর্ণ কুন্তীর বড় ছেলে তো? হ্যাঁ। না, কুন্তী দেবীর বড় সন্তান। বলছে কিভাবে? অর্জুন তো জানতেন না। অর্জুন জিজ্ঞাসা করছেন কিভাবে, কিভাবে কি করে বলবে? কুন্তী বলার মুখ আছে, বলার নেই, বলতে পারছেন না। তখন কৃষ্ণের কাছে বলছেন, কৃষ্ণ তুমি তো জানো কর্ণ আমার বড় ছেলে। কৃষ্ণ বলছেন, হ্যাঁ জানি, আমি সব জানি। কিন্তু বলছে, কিন্তু কি? বলছে যুদ্ধে আসার সময় তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছিল। এগ্রিমেন্টটা কি ছিল না, কুন্তী মাতার কাছে কৃষ্ণ এসে বলছেন, পিসিমা, পিসিমা তো পিসিমা না, পিসিমা তোমার 5 ছেলেকে যুদ্ধে দাও, আমি ফেরত দেব। কেউ কি তার ছেলেকে যুদ্ধে পাঠাতে চায়? পাঠাতে চায়? হ্যাঁ না। তো কুন্তী চাইছিলেন না। কৃষ্ণ কিন্তু চুক্তিপত্র সই করেছেন, এগ্রিমেন্ট করেছেন, পিসিমা তোমার 5টা ছেলেকে দাও, আমি 5টা ছেলেকে তোমাকে ফেরত দেব। কটা চুক্তি হয়েছে? কটা ছেলে? 5টা। তো কুন্তী বলছেন, পিসিমা চুক্তি কিন্তু কয়টা? চুক্তি হচ্ছে 5টা, 6টা তো তুমি ফেরত পাবে না। ক্লিয়ার? তো কৃষ্ণ চেয়েছিলেন পঞ্চ পাণ্ডবকে রক্ষা করতে, রাখে কৃষ্ণ, মারে কে? মারতে পেরেছে? হ্যাঁ না। বিপক্ষে যোদ্ধারা ছিল মহারথী, ভীষ্মদেব, দ্রোণাচার্য, যে ছিল পঞ্চ পাণ্ডবের গুরু, গুরুর কাছে শিষ্য, কি করবে? দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ, দুর্যোধন, এরা বিশাল বিশাল একজন ব্যক্তিত্ব, তাদের কাছে পঞ্চপাণ্ডব কিছু না। কিন্তু কৃষ্ণ চেয়েছিলেন যে পঞ্চপাণ্ডবকে আমি রক্ষা করব। করেছেন? হ্যাঁ না। কৃষ্ণ চেয়েছিলেন আমি কর্ণকে মারব, মেরেছেন? হ্যাঁ না। মারে হরি রাখে কে? কে রক্ষা করবে? তাই কৃষ্ণ এখানে বলছেন, আই এম হোল্ডিং ইউ, আই এম হোল্ডিং ইউর ফিউচার, জাস্ট বি উইথ মি, শুধু কেবল আমার সঙ্গে তুমি থাকো, আমি তোমাকে প্রোটেকশন দেব। প্রোটেকশন, তিনি যদি কাউকে রক্ষা করতে পারেন। তাই ভগবদ্গীতার এই শিক্ষা তিনি বলছেন এখানে, অভিমান শূন্য, সঙ্গ দোষ শূন্য। তোমাকে আরেকটা কোয়ালিফিকেশন অর্জন করতে হবে, এটা বলে শেষ করব। সঙ্গ দোষ, আমরা এইগুলো জানতে পারি সঙ্গের প্রভাবে। সঙ্গ একটা বড় খতরনাক, কিন্তু আপনি যদি চোর হতে চান, চোরের সঙ্গ করতে হবে, হ্যাঁ কি না? যদি রাজনৈতিক শিখতে চান, ওদের পিছনে পিছনে ঝান্ডা নিয়ে কয়েক বছর আপনাকে ঘুরতে হবে, যার যেটা স্লোগান সেটা গাইতে হবে, হুম 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 করতে হবে, করতে হবে আপনাকে। আর এ তো রূপ বদল হচ্ছে, যখন যে দলে তখন সে দলে, অসুবিধা নেই, রাজনীতি। আপনি যদি ডাক্তার হতে চান, ডাক্তারের সঙ্গ করতে হবে,
মাস্টার হতে চান, মাস্টারের সঙ্গ করতে হবে। আর কে কার সঙ্গে মেশে? সাধু সে সাধু মিলে করে শাস্ত্রবাদ। একজন সাধুর সঙ্গে যখন দেখা হয় শাস্ত্র কথা আলোচনা করে। রোগী সে রোগী মিলে করে রোগবাদ। একজন রোগীর সঙ্গে আরেকজন রোগী দেখা হলে কি করে? যা পেটটা ভালো হলো না ভাই, অনেক ডাক্তার দেখালাম। রোগীর সঙ্গে রোগীর রোগ কথা। মূর্খ সে মূর্খ মেলে মুকা ঘুষা লাত। দুটো মূর্খ যখন জুড়বে, কথা কাটাকাটি, রাব ব্যবহার, লাস্টে মার পিট লাত মেরে যাবে। এই যে সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ করতে হবে। সঙ্গের প্রভাব, একটা ছোট্ট কাহিনী বলবো। আপনার আইনস্টাইনের নাম শুনেছেন? আইনস্টাইন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন। বিভিন্ন জায়গায় গিয়ে লেকচার দিতেন, পাওয়ারফুল লেকচার। তার একটা ড্রাইভার ছিল, সেও অবিকল আইনস্টাইনের মতো দেখতে, অবিকল একদম। তো ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে যায়, আইনস্টাইন বিভিন্ন জায়গায় লেকচার দেয় আর ও পিছনে বসে শোনে। অনুষ্ঠানের পিছনে কিছু সিট থাকে না, ড্রাইভাররা বসবে, যারা কেউ এসছে বসবে। শুনতে শুনতে কিছু লেকচার তার মুখস্থ হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে বলছেন, স্যার আপনি যা লেকচার দেন না, আমিও ওইরকম লেকচার দিতে পারবো। হ্যাঁ বলো কি? হ্যাঁ। ওই ঠিক আছে, পরের যে সেমিনারটা আছে ওখানে তুমি লেকচার দেবে। বলছে ঠিক আছে। তো পরের সেমিনারে ড্রাইভারকে করে দেওয়া হয়েছে আইনস্টাইন, আর আইনস্টাইন হয়ে গেছে ড্রাইভার। আইনস্টাইন লেকচার দিচ্ছে, ও তো মুখস্থ বিদ্যা। আর পিছনে আইনস্টাইন বসে আছে, পিছনে ড্রাইভারে শুনছে, অরিজিনাল আইনস্টাইন পিছনে। আর তো মুখস্থ বিদ্যা সব হুবহু যত থিওরি আছে ধীরে 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 সব সিস্টেমেটিক বলে গেছে। আর দারুণ হাততালি পড়ে গেছে। এবারে হচ্ছে কোশ্চেন অ্যান্সারের পালা। একজন বৈজ্ঞানিক প্রশ্ন করেছে, এ তো প্রশ্ন উত্তরে কিছুই বোঝে না। এবার কি হবে? কিন্তু এতদিন যেহেতু একটা বড় ব্যক্তির সঙ্গ করেছে, তার একটা বুদ্ধি এসেছে। বড় ব্যক্তির সঙ্গ কত, ওর মাথায় বুদ্ধি এসে গেছে। এটা একটা কোশ্চেন হলো নাকি? এই যে তোমার এটা কোশ্চেন, আমি উত্তর দেবো কি? আমার পিছনে ড্রাইভার বসে আছে, ও উত্তর পিছনে কে আছে? এই হচ্ছে সঙ্গ। যেরকম ব্যক্তির সঙ্গ করবেন সেরকম আপনার ভিতরে আসবে। এইটা একটা নির্দিষ্ট লোক খুঁজে তার সঙ্গ করতে হবে। গীতায়ও রূপগোস্বামীপাদও ক্যাটাগরি করেছেন, কিন্তু রূপগোস্বামীপাদ উপদেশামৃত গ্রন্থে দিয়েছেন 6 বেগদমী, 6 দশসদী, 6 গুণ দেবদাসে, 6 সৎসঙ্গ। 6 সৎসঙ্গ, সৎসঙ্গ করবে। দদাতি, প্রতিগৃহ্ণাতি, গুজ্জ মাকাতি, পিচ্ছতি। 6 প্রকার সঙ্গ কার সঙ্গে করবে? 3 প্রকার ভক্তের ক্যাটাগরি দিয়েছেন। কৃষ্ণেতি যশ গিরিতাং মনসা দ্রিয়েত। যে কেবল নতুন ভক্ত, প্রথমে এসে কৃষ্ণকে দেখেছে, হরিনাম করে, তাকে দূর থেকে শ্রদ্ধা করবে, প্রভু হরে কৃষ্ণ বলুন। কৃষ্ণেতি যশ মনসা, তাকে মনে মনে সম্মান করো। আপনি হরিনাম করেন, নতুন ভক্তিযোগে যুক্ত হয়েছেন পোনা, তার সঙ্গে কিন্তু আদান প্রদান না, কিন্তু তাকে কি দূর থেকে সম্মান। হরে কৃষ্ণ, ভালো আছেন? দ্বিতীয় ক্যাটাগরি দিয়েছেন একটু হায়ার। দীক্ষাস্তি চেত প্রণতি ভীষ্ম ভজন্তম ঈশম। যে দীক্ষা গ্রহণ করে, দীক্ষা মানে ব্রাহ্মণ দীক্ষা, দীক্ষা গ্রহণ করে ভগবানের সেবা করছে, এই পূজারী আরতি করছেন, তাকে প্রণতি ভীষ্ম, দেখা হলেই দণ্ডবোধ প্রণাম করতে হবে। তার সঙ্গেও সঙ্গ বলা হয়েছে না। সঙ্গ কার সঙ্গে করবে? ফার্স্ট ক্যাটাগরি দেওয়া হয়েছে, যিনি অনেক দিন ধরে ভজন করছেন, অনেক দিন ধরে ভগবানের সেবা করছেন, আর কি নিন্দাদি শূন্য হৃদম ঈপ্সিত সঙ্গলব্ধা, যিনি কারোর নিন্দা করেন না, কেবল ভগবানের গুণকীর্তন করেন,
তার কাছে আপনি দীক্ষা নেবেন, তার কাছে শিক্ষা নেবেন, তার সঙ্গ করবেন, তাহলে আপনি জীবন পথে এগোতে পারবেন। সঙ্গ দোষ, নিত্য অনিত্য বিচার পরায়ণ, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব থেকে মুক্ত। কোনটা সুখ কোনটা দুঃখ, এই দ্বন্দ্ব এই জগতে, দ্বন্দ্ব। এই ফ্যানের বাতাস গরমের দিনে ভালো লাগছে, এই ফ্যান আবার যদি ডিসেম্বরে চালানো হয় ঠান্ডা। কোনটা ঠিক কোনটা ভুল? আমি দেখি বাজারে কোনো কথা কারোর সঙ্গে মিল হয় না। আমরা আগে শিখতাম খালি পেটে জল, ভরা পেটে ফল। সাউথ ইন্ডিয়া গেছি প্রচারে, দক্ষিণ ভারত মাদুরাইতে ছিলাম, তারা দেখছি আগে ফল খাচ্ছে। আমি যে আগে ফল খাচ্ছেন কেন? বলছে না, এটা নিয়ম, স্টমাকে আগে ফল যাবে, আগে ফল তারপর অন্য জিনিস। ডাক্তাররা বলে শুকনো লঙ্কা খাবে না, পেট জ্বালা করবে। কিন্তু আয়ুর্বেদিক ডাক্তার, আমি একটার কাছে চিকিৎসা করেছিলাম, আপনি লঙ্কা খাবেন না, যদি লঙ্কা খেতে চান কাঁচা লঙ্কা নয় শুকনো লঙ্কা খাবেন। আরে কোনটা ঠিক? বিভিন্ন রকম কথা বলে লোকে, দ্বন্দ্ব সব। কার কাছে এটা বিষের মতো, কার কাছে এটা মধুরের মতো, ঠিক কি না? তো সেই জন্য এই দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হয়ে কেবল কৃষ্ণের শরণাপন্ন, তাহলে আমরা দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হয়ে, দোষ থেকে মুক্ত হয়ে কৃষ্ণের কাছে পৌঁছাতে পারবো। নিয়মিত ভগবত গীতা পড়ার মাধ্যমে, ভগবত গীতা পড়ুন, কত সুন্দরভাবে কৃষ্ণ ফিলোসফি দিয়ে বুঝিয়েছেন। তাই বলছেন পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার। আমার জীবনটা যে নষ্ট হয়ে গেছে না, ওটা ফেলে দেন, ওয়েস্ট পেপার। প্রেজেন্ট লাইফ ইজ কোশ্চেন পেপার, না সরি নিউজ পেপার। প্রেজেন্ট লাইফ নতুন নতুন খবর, নিউজ পেপার। ফিউচার লাইফ ইজ কোশ্চেন পেপার, কি হবে, লাভ হবে তো, কোশ্চেন পেপার। পাস্ট লাইফ ইজ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট লাইফ ইজ নিউজ পেপার, ফিউচার লাইফ ইজ কোশ্চেন পেপার, কি হবে। ছেলে মেয়েদের দেখছি, ওরা পরে আমাকে দেখবে তো, কোশ্চেন পেপার, কোশ্চেন, ঠিক না? এত টাকা ব্যাংকে রাখছি, সারদার মতো চলে যাবে না তো? নতুন বন্ধন এসে, বন্ধন, এরা আবার ওদের মতো চিটিং করবে না তো? কোশ্চেন পেপার, ফিউচার ইজ কোশ্চেন পেপার। বলছে রিড ভগবত গীতা, ভগবত গীতা পড়ুন, মেক ইউর লাইফ সাবলাইম, আপনার জীবনটাকে খুব সাবলীন করুন। যদি না পড়েন, আদারওয়াইজ ইউর লাইফ ইজ টিস্যু পেপার। পরের জেনারেশন ছেলে মেয়েরা টিস্যু পেপারের মতো ছুঁড়ে দেবে, যা বুড়ো লোক ঘরে থেকে ঝামেলা করে, যা টিস্যু পেপার হয়ে যাবে। ভগবত গীতা পড়ুন ডেলি, প্রতিদিন গীতা পড়েন, নিজের জীবনটাকে শুদ্ধ করেন। আর যদি বাড়িতে গীতা থাকেও, আমি অনুরোধ করবো, আমাদের দোকান খোলা আছে, এই গীতা পড়বেন। বাংলায় প্রতিটা ওয়ার্ড আমি যেরকম ব্যাখ্যা করলাম, এরকম ব্যাখ্যা করে বোঝানো আছে কত সুন্দরভাবে। সারা বিশ্বের লোক 95টি ভাষায় এই গীতা ছাপানো হয়েছে, আরবি ভাষায়, চাইনিজ ভাষায়, উর্দু ভাষায়, আমাদের ইন্ডিয়ায় 50টি ভাষা রয়েছে। তো অনুরোধ করব, আপনি পড়বেন এই গীতা। মায়াপুরে এসছেন, একটা গিফট নিয়ে যাবেন নিজের জন্য যদি না থাকে, আর যদি থাকে আত্মীয় স্বজনকে একটা গিফট দেবেন, ভগবত গীতা। দোকান এখনো খোলা আছে, এটা নিয়ে যাবেন। তো ভগবত গীতা যথাযথ দোকানে গেলে পেয়ে যাবেন, ইংরেজি, বাংলা, হিন্দি। তো প্রশ্ন হচ্ছে, আপনাদেরকে সকলকে ধন্যবাদ, এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন। সংক্ষেপে আমরা আলোচনা করলাম। আপনাদের অনুরোধ করব, একখানা গীতা বাড়িতে রেখে প্রতিদিন পড়বেন। জীবনে অনেক টাকা খরচা করেছেন, অনেক, কিন্তু শান্তির সূত্র এই বইতে আছে। একটা শ্লোক আছে, ভোক্তারাম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম শ্রীদাম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তির মিছে। যদি শান্তি পেতে চাও, তাহলে এখানে সূত্র রয়েছে, 5ম অধ্যায় 29 শ্লোক। তোমার কি করা উচিত, পিস ফর্মুলা বলে, পিস ফর্মুলা।
বইটাতে পাবেন। আপনি যে ভাষার লোক হন সেই ভাষার গীতা রয়েছে, আপনি পড়বেন। সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভগবদ গীতা যথাযথ কি, শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।